তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনার বিষয়বস্তু জানা না গেলেও ১.৫ ঘণ্টা ব্যাপী কি আলোচনা হয়েছে জানা না গেলেও এটুকু অন্তত ধারণা করা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানকে প্রস্তাব দিয়েছেন যে তুমি তো প্রধানমন্ত্রী হবে, আমাকে বাবা রাষ্ট্রপতি করো, এবং ধরো তুমি ২১০টার মতো আসন নাও, আর ৯০টা আসন আমার দল এনসিপি, জামাত ইসলামী এবং অন্যান্য প্রেস ক্লাব সর্বস্ব, সাইনবোর্ড সর্বস্ব, মানে মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, ব্যারিস্টার ফুয়াদ এবং মঞ্জুর, এবি পার্টি, আন্দোলন রহমান পার্থের বাংলাদেশ জনতা পার্টি, এসব দলকে তুমি ভাগ করে দিও একটা একটা করে। নুরুল নূর এবং রাশেদ খানকে তো অলরেডি তারেক রহমানই ডিক্লেয়ার করেছেন তারা বিএনপি থেকে নমিনেশন পাবেন। এটাই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল প্রস্তাব। জুলাই সনদের নামে যেসব সার্কাসগুলো চলছে, সেই সার্কাসে যেন তারেক রহমান একটু সম্মতি দেয়, নাহলে তারেক রহমানের অনুমতি ছাড়া তো জুলাই সনদ না, জুলাই সার্কাসও বাস্তবায়ন করা সম্ভব না। তাই কিছুদিন পরে দেখবেন জুলাই সনদের নামে হয়তো সংবিধানকে পরিবর্তন করা হবে, কিংবা সংবিধানকে বাতিল করা না হলেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে তারপর ইলেকশনের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি পদে নিজেকে আসীন করবেন। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল পরিকল্পনা।